গুড ইভিনিং, ক্লাস 10 এর একটা নতুন ভিডিও আজকে। আজকে আমরা জানবো যে কেমিক্যাল রিঅ্যাকশন কত রকমের হয়। ওকে, হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনস আর देयर। প্রথমেই যদি বলি, আমরা অলরেডি এই চ্যাপ্টারের উপর একটা ভিডিও আগেও আমি বানিয়েছি। তো সেখানে আমি জাস্ট ইনিশিয়াল পার্টটুকু ডিসকাস করেছিলাম। আজকে আমরা জানবো বা দেখবো যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন কত রকমের হতে পারে। তো আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ বার্নিং অফ কোল, যেটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। তো জানি আমরা কার্বন আর অক্সিজেন যোগ হয়, কম্বাইন হয়, অ্যান্ড তারা কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো রিয়াকশনটা ঠিক এরকম, কার্বন প্লাস O2 তৈরি হচ্ছে অবভিয়াসলি কার্বন ডাই অক্সাইড, দ্যাট ইজ CO2। তো যদি আমরা নেক্সট রিয়াকশনে আসি, ফরমেশন অফ ওয়াটার, সেখানে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন যখন কম্বাইন করে তখন H2O তৈরি হয়। তাহলে আবার বলি, একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, তো দুটো হাইড্রোজেন 2H2 আর একটা অক্সিজেন O2, তারা মিলে ঝুলে তৈরি করছে H2O। তাহলে এটাও এক ধরনের রিয়াকশন। তাহলে যেই দুটো এক্সাম্পল আমরা দেখলাম সেখানে ঠিক এই ঘটনাটা ঘটলো, এ আর বি দুটো সাবস্টেন্স কম্বাইন করলো আর এ বি বলে একটা সাবস্টেন্স, নতুন সাবস্টেন্স উইথ নিউ প্রপার্টি জেনারেট হলো। তাহলে এই রিয়াকশনটাকে আমরা বলবো একটা কম্বিনেশন রিয়াকশন। এটা হলো আমাদের ফার্স্ট টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন, যেখানে দুটো সাবস্টেন্স কম্বাইন করছে আর একটা নিউ সাবস্টেন্স জেনারেট করছে। আমরা এটাকে বলছি কম্বিনেশন রিয়াকশন। তো দেখা যাক একটা অ্যাক্টিভিটি। একটা বিকারে জল নেওয়া আছে, একটা বিকারে ক্যালসিয়াম অক্সাইড, জলটা ঢেলে দেওয়া হলো। আমরা যদি টেম্পারেচার মাপি, আমরা দেখব যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, কারণ কুইক লাইম স্লেকড লাইমে কনভার্ট হচ্ছে। তো কুইক লাইম যখন স্লেকড লাইমে কনভার্ট হয় তখন টেম্পারেচার বাড়তে থাকে। তো রিয়াকশনটা হবে CaO, দ্যাট ইজ কুইক লাইম প্লাস ওয়াটার, অ্যান্ড যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH হোল টুয়াইস, যেটাকে আমরা স্ল্যাক লাইম বলে থাকি। এবার এই রিয়াকশনে আমরা দেখতে পাই যে টেম্পারেচার বাড়তে থাকে। তো কিছু কিছু রিয়াকশন যেখানে এরকম টেম্পারেচার বাড়তে থাকে সেগুলোকে আমরা কি বলি আমি আসছি, তবে তার আগে এই রিয়াকশনের একটা ছোট্ট এক্সাম্পল এনসিইআরটির বইতে দেওয়া আছে এটা। তো যখন ক্যালসিয়াম অক্সাইড আমরা অ্যাড করি, বা আমরা জেনারেলি হোয়াইট ওয়াশিং এর কাজে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি, চুনকাম করার কাজে, তো তারপরে ওই ওয়ালে একটা শাইনি অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়। তো ওই শাইনি অ্যাপিয়ারেন্সটা কেন আসে? কারণ আমাদের যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড থাকে সেটা রিয়াক্ট করে ওই স্ল্যাকড লাইমের সাথে, আর একটা ক্যালসিয়াম কার্বনেট বলে সাবস্টেন্স তৈরি করে, যা আমাদের এই ওয়ালকে একটা শাইনি সারফেস বা শাইনি ফিনিশ প্রোভাইড করে। তাহলে এই রিয়াকশনটা কেমন? রিয়াকশনটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা স্ল্যাক লাইম, যেটা আমাদের বলে অ্যাকচুয়ালি চুনকাম হিসাবে আমরা লাগানোর পরে জেনারেট হয়। আচ্ছা, দেন কার্বন ডাই অক্সাইড CO2 তৈরি করবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যেটা কিনা আমাদের একটা শাইনি ফিনিশ দেবে, আর তার সঙ্গে H2O। এই যে রিয়াকশনটা দেখলাম যেখানে প্রচুর প্রচুর পরিমাণে হিট তৈরি হলো, দ্যাট ইজ কল্ড অ্যান এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন কারা? যেখানে হিট জেনারেট হচ্ছে তারা এক্সোথার্মিক রিয়াকশন। যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, মিথেন, অক্সিজেন, এরা যখন রিয়াক্ট করছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর হিট জেনারেট হচ্ছে, এই রিয়াকশনটাও কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশন। এই হিট ইউজ করে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম বা আমাদের রান্না বান্না, কুকিং, হাবিজাবি, এই সমস্ত কিছু কিন্তু করতে পারি। সো দ্যাট ক্যান বি ডান। নেক্সট, আমাদের রেসপিরেশন, সুগার অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি জেনারেট হচ্ছে। তো এই রিয়াকশনটাও কিন্তু একটা এক্সাম্পল। কিসের এক্সাম্পল? এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল। নেক্সট, ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ম্যাটার ইনটু কম্পোস্ট, এটাও কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল। নেক্সট, একটা ছোট্ট অ্যাক্টিভিটি দেখা যাক। একটা ট্রাইপড স্ট্যান্ড ওয়্যার গজ, যার মধ্যে কিছুটা সালফার নেওয়া হয়েছে, আর একটা বুনসেন বার্নার, যেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে উপরে কিছু আয়রন পার্টিকেল অ্যাড করে। আয়রন পার্টিকেল বলবো না, আয়রন ডাস্ট বা আয়রন ফিলিং অ্যাড করে। এবারে কি দেখা যাবে? দুটো কম্বাইন হলো আর আয়রন সালফাইড জেনারেট হলো। এই যে রিয়াকশনটা, এটা কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করলো, করে দেন আমাদের প্রোডাক্টটাকে দিল। তো এই ধরনের রিয়াকশন যেখানে আমরা দেখতে পাই যে হিট অ্যাবজর্ব হচ্ছে, সেই ধরনের রিয়াকশনকে আমরা বলি
এন্ডোথার্মিক রিয়াকশন। এখানে দেখতে পাচ্ছ সালফার, আয়রন আর হিট একসঙ্গে মিলে আয়রন সালফাইড কিন্তু আমাদেরকে দিচ্ছে। তাহলে যেই রিয়াকশনে হিট অ্যাবজর্ব হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। এরপর ডিকম্পোজিশন রিয়াকশন। তো বোঝাই যাচ্ছে কোনো কিছু ভাঙবে, ভেঙে নতুন কিছু তৈরি হবে। তো এবি একটা বড় সাবস্টেন্স, ভেঙে গিয়ে এ প্লাস বি তৈরি হচ্ছে, ঠিক এক্স্যাক্টলি অপোজিট। আগে যেটা দেখলাম এটা হলো তার ঠিক অপোজিট। আগেরটা এ প্লাস বি থেকে এবি হচ্ছিল, এখানে এবি থেকে এ প্লাস বি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিকম্পোজিশন রিয়াকশন। তাহলে যখন কোনো একটা রিয়াকশনে একটা সাবস্টেন্স ভেঙে দুটো বা তিনটা বা চারটা ছোট ছোট সাবস্টেন্স তৈরি করবে, সেই রিয়াকশনকে আমরা বলছি ডিকম্পোজিশন রিয়াকশন। এরা তিন ধরনের কন্ডিশনে জেনারেলি হয়। কি কি? একটা হলো ইন প্রেজেন্স অফ হিট, দু নম্বর ইন প্রেজেন্স অফ লাইট, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ ইন প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি। তো তিন ধরনের আমাদের কন্ডিশনের দরকার পড়ে এই ডিকম্পোজিশন রিয়াকশনের হওয়ার জন্য। তো একটা একটা করে এক্সাম্পল দেখে নেওয়া যাক। যদি ক্যালসিয়াম কার্বনেটকে আমরা হিট করি একটা বনসেন বার্নারের প্রেজেন্সে, আরেকটা টেস্ট টিউবে আমরা রেখেছি লাইম ওয়াটার, যেটা কিনা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন। তো কি হবে? যখন ক্যালসিয়াম কার্বনেটকে হিট করব তখন দেখতে পাবো কার্বন ডাই অক্সাইড গ্যাস জেনারেট হবে, যেটা এই টেস্ট টিউব থেকে ওই পাইপের মাধ্যমে আরেকটা টেস্ট টিউবে যাবে and lime water কে মিল্কি বানাবে। ওকে, সো বেসিক্যালি দ্য রিয়াকশন ইজ হ্যাপেনিং বিকজ অফ হিট। আমরা যদি হিট না দিতাম রিয়াকশনটা জীবনেও হতো না। তো অবভিয়াসলি এই রিয়াকশনটা কিন্তু একটা এক্সাম্পল যেখানে কোনো হিটের প্রেজেন্সে বা হিট ইজ দ্য ফ্যাক্টর টু or for the reaction to occur, তাহলে এটাকে আমরা বলতে পারি থার্মাল ডিকম্পোজিশন। ঠিক আছে, তো লাইম ওয়াটারকে মিল্কি বানাচ্ছে অবভিয়াসলি কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে এই হচ্ছে রিয়াকশন যেখানে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করে আমরা ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড জেনারেট করছি। নেক্সট ফেরাস সালফেট। ফেরাস সালফেট গ্রিন কালারের একটা ক্রিস্টাল। যদি ফেরাস সালফেটকে আমরা হিট করি তাহলে কি হবে? ফার্স্ট অফ অল ফেরাস সালফেটের যে গ্রিন কালারটা সেটা চলে যাবে, কারণ ফেরাস সালফেটের গ্রিন কালারটা থাকে বিকজ অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কি জিনিস জানবো পরে। তো সাদা হয়ে যাওয়ার পর যদি ফার্দার আমরা ওটাকে হিট করি আমরা দেখতে পাবো যে একটা গ্যাস রিলিজ হচ্ছে। ঠিক আছে, যে একটা গ্যাস রিলিজ হচ্ছে, কিছুই না, ওই গ্যাসটা হচ্ছে বেসিক্যালি সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইডের একটা মিক্সচার। তো ওই গ্যাসটা, দুটো গ্যাস একসঙ্গে রিলিজ হবে। ঠিক আছে, ওই গ্যাসটা কিন্তু অবভিয়াসলি বা দুটো গ্যাসের যে মিক্সচার যেটা রিলিজ হবে সেটা কিন্তু আমরা অবভিয়াসলি যদি একটা লিটমাস পেপার ওখানে ধরি, ওয়েট লিটমাস পেপার যেটা ব্লু কালারের, সেটা কিন্তু রেড হয়ে যাবে বিকজ সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাই অক্সাইড বোথ আর অ্যাসিডিক ইন নেচার। সেম যদি আবার লেড নাইট্রেটকে আমরা হিট করি, লেড নাইট্রেট উইল অলসো ডিকম্পোজ। কি হবে? একটা ব্রাউন কালারের ফিউম আমরা দেখতে পাবো which is nothing but NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড। তো রিয়াকশনটা কেমন? রিয়াকশনটা হচ্ছে এরকম, লেড নাইট্রেট হিট করলে ডিকম্পোজ হচ্ছে লেড অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন। তো এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি। তো এইটাকে আমরা থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন বলছি। নট অনলি এইটাকে, আমরা আগে যে দুটো এক্সাম্পল দেখলাম দে আর অলসো থার্মাল ডিকম্পোজিশন, কারণ এই ডিকম্পোজিশন রিয়াকশন গুলো হচ্ছে অনলি ইন প্রেজেন্স অফ হিট। হিট ছাড়া কিন্তু রিয়াকশন হবে না। ঠিক আছে, নেক্সট আরেকটা একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে আমরা সুগার নিয়েছি, সুগারকে আমরা হিট করছি। অফকোর্স আমরা জানি সুগারকে হিট করলে কি হয়, একটা কালো একটা রেসিডিউতে কনভার্ট হয়। হ্যাঁ, ওটা কিছুই না, ওটা যে কার্বন। ঠিক আছে, তাহলে রিয়াকশনটা যদি আমরা দেখি কিরকম হবে রিয়াকশনটা, কার্বন প্লাস ওয়াটার, ওয়াটার অ্যাজ আ ভেপার ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আর কার্বনটা পড়ে থাকছে অ্যাজ আ রেসিডিউ, আনবার্নড কার্বন। ঠিক আছে, এইভাবে আমরা জেনারেলি ব্যালেন্স করব। আর একটা আপার অ্যারো দেব ওয়াটারের পাশে, যেটা বোঝানোর জন্য যে ওটা অ্যাজ আ গ্যাস, ওটা মিন্স ওয়াটার অ্যাজ আ গ্যাস এখান থেকে এলিমিনেট হচ্ছে। সো দ্যাট হ্যাজ টু বি ডান অ্যাকর্ডিংলি। নেক্সট, তো কনক্লুশন কি দাঁড়াচ্ছে? হিট এর প্রেজেন্সে যদি ডিকম্পোজিশন হয় then we will call it thermal decomposition। ঠিক আছে, যেমন এই এক্সাম্পল গুলো যেগুলো আমরা এখন দেখলাম। ঠিক আছে, পর নেক্সট কিছু কিছু ক্ষেত্রে যেমন এখানেই দেখা যাচ্ছে একটা হোয়াইট কালারের সাবস্টেন্স একটা ওয়াচ গ্লাসের উপর রাখা, এটা কিছুই না, এটা হচ্ছে সিলভারের কোনো একটা হ্যালাইড। যেমন সিলভারের ব্রোমাইড রাখা আছে, ক্লোরাইড রাখা যেতে পারে বা অন্য কিছু রাখা যেতে পারে।
তো এটাকে যদি আমরা সানলাইটের বাইরে বা সানলাইটের প্রেজেন্সে আনি, আমরা দেখতে পাবো কালারটা চেঞ্জ হয়ে যায়, হোয়াইট থেকে সিলভারি একটা অ্যাপিয়ারেন্স চলে আসে। তো কেন আসে? আসার কারণ হচ্ছে again decomposition reaction, but this time the decomposition is happening in presence of sunlight. তো আমরা এটাকে কিন্তু photochemical decomposition বলবো। কি হচ্ছে? সিলভার ব্রোমাইড ভেঙে গিয়ে সিলভার আর তার সাথে ব্রোমিন গ্যাস কিন্তু জেনারেট হচ্ছে। নাও this is how we balance it. তো সিলভার ক্লোরাইডে ক্লোরিন গ্যাস বেরোবে, সিলভার ব্রোমাইডে ব্রোমিন গ্যাস বেরোবে। ওকে, এই যে ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা, এটা কিন্তু হচ্ছে ইন প্রেজেন্স অফ, অবভিয়াসলি আগেও বলেছি আবারও বলছি, সানলাইট। তো আমরা এটাকে বলছি ফটোলাইটিক ডিকম্পোজিশন বা ফটোলাইসিস। এই রিঅ্যাকশনটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগ্রাফি জেনারেট করতাম, সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার রিঅ্যাকশনটাকে ইউজ করে এই প্রসেসটা করা হতো। ঠিক আছে, আগেকার দিনে, অবভিয়াসলি এখনকার দিনে করা হয় না। আচ্ছা, নেক্সট আমরা একটা প্লাস্টিক মগ নিয়েছি, একটা রাবার স্টপার নিয়েছি, আর তার সাথে টেস্ট টিউব নিয়েছি। দেখা যাচ্ছে দুটো গ্রাফাইটের রড নিয়েছি, একটা অ্যানোড একটা ক্যাথোড। এবার কি করব, কিছু ওয়াটার নিয়েছি, ওয়াটারের মধ্যে আমরা কিছু একটা অ্যাড করব। কি অ্যাড করব? সামান্য পরিমাণে ইলেকট্রোলাইট অ্যাড করব। ইলেকট্রোলাইট কি কি অ্যাড করা যেতে পারে? ইলেকট্রোলাইট অ্যাড করা যেতে পারে অল্প একটু অ্যাসিড, অথবা অ্যাড করা যেতে পারে অল্প একটু সল্ট বা অল্প একটু বেস। খুব বেশি না, খুব অল্প অ্যাড করতে হবে। তো কি হবে, যখনই আমরা অ্যাড করব আর এই সার্কিটটাকে জুড়বো, আমরা দেখবো যে রিঅ্যাকশন শুরু হচ্ছে। রিঅ্যাকশন শুরু হচ্ছে ইন দ্য সেন্স আমরা ভেপারের ফরমেশন বাবল এর ফরমেশন দেখতে পাবো। ঠিক আছে, বাবল এর ফরমেশন দেখতে পাবো, কারণ যখনই ইলেকট্রোলাইট অ্যাড করব, ওয়াটারের আয়োনাইজেশন স্টার্ট হবে, এবং ওয়াটারকে ভাঙলে আমরা জানি অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটো গ্যাস জেনারেট হবে। তো একটা টেস্ট টিউব এ বেশি গ্যাস জেনারেট হবে, একটা টেস্ট টিউবে কম গ্যাস জেনারেট হবে। দেখো, দেখা যাচ্ছে ডান দিকে যেটা, সেখানে বেশি বেশি করে গ্যাস জেনারেট হয়েছে, সেটা কে বা কোন গ্যাস? অবভিয়াসলি সেটা হাইড্রোজেন গ্যাস। আর লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে, দ্যাট ইজ অক্সিজেন গ্যাস। তো রিঅ্যাকশনটা এরকম, ইলেকট্রিসিটির প্রেজেন্সে ওয়াটার ডিকম্পোজ করে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন জেনারেট করে। ব্যালেন্স করলেই বোঝা যাবে 2 মোলস অফ হাইড্রোজেন আর 1 মোলস অফ অক্সিজেন আমরা জেনারেলি এখানে ফরমেশন দেখতে পাই, নট জেনারেলি, সবসময় তাই দেখতে পাই। তো এই যে ঘটনাটা ঘটছে বা এই যে ডিকম্পোজিশনটা হচ্ছে, this happens only in presence of electricity, তাই আমরা এটাকে বলি ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন বা ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, তো কোথায় কোথায় ইউজ করি? বিভিন্ন জায়গায়, যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত মেটালের এক্সট্রাকশন, ইলেকট্রোপ্লেটিং নামে এক ধরনের কাজ আমরা করে থাকি, যেখানে কোনো একটা মেটালের উপরে আমরা আরেকটা মেটালের লেয়ার দিই। ঠিক আছে, আমরা গ্যালভানাইজেশনের নামও শুনেছি, সেখানেও কিন্তু এই ইলেকট্রোলাইসিস এই প্রসেসটাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক বা আলোচনা। নেক্সট ভিডিওতে আমি রেডক্স নিয়ে আলোচনা করব। সো আজকের মতন গুড নাইট, থ্যাংক ইউ।